মিনেসোটায় বেশ কিছুদিন ধরেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। এর জেরে স্টেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে অভিযানের কেন্দ্রে থাকা মিনিয়াপোলিস শহরের হিস্প্যানিক সম্প্রদায়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা। একদিকে তাদের যেমন অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে প্রতিনিয়ত থাকতে হচ্ছে আতঙ্কে। ধরপাকড়ের ভয়ে মিনিয়াপোলিসের লেক স্ট্রিটের ক্ষুদ্র ব্যবসায়ীরা দৈনিক কার্যক্রম সীমিত করেছেন। কেউ কেউ গুটিয়ে নিয়েছেন পুরো কার্যক্রম। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পিনেডা টাকোস নামে এই রেস্তোরাঁ থেকে আইসকে দূরে রাখতে দরজায় নো আইস লেখা পোস্টার লাগানো হয়েছে। আইসের অভিযানের ভয়ে সামনে ও পেছনের দরজা বন্ধ করে রেখেছেন রেস্তোরাঁটির কর্মীরা। রেস্তোরাঁ মালিক লুইস রায়েস রোহাস জানান, আইসের ভয়ে ঠিকমতো রেস্তোরাঁ চালাতে পারছেন না তিনি। আমাদের শেষ উপায় হলো মাটির নিচের অফিসে গিয়ে লুকিয়ে থাকা। আমরা এখন সেটাই করছি। পরিস্থিতি যুদ্ধের চেয়ে ভয়াবহ। আমাদের কাছে এখন বেশ কয়েকটি বিকল্প পরিকল্পনা তৈরি আছে, কারণ আমরা জানি না এই অসহনীয় অবস্থা আর কতদিন সহ্য করতে পারবো। তিনি আরও জানান, আইসের হাতে আটক হওয়ার ভয়ে তার কর্মীরা কাজে আসতে ভয় পাচ্ছে। তবে রেস্তোরাঁর বেশিরভাগ অতিথি হিস্প্যানিক সম্প্রদায়ের হওয়ায় আটক হওয়ার ভয় তারাও আশা কমিয়ে দিয়েছেন। রোহাস আইসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন। তারা কেবল আমাদের গায়ের রঙের কারণে আমাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। আমাদের পরিচয়ের কারণেই সব দুয়ার আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। এমনকি আমাদের রেস্তোরাঁর দরজাও আমরা বারবার খুলেছি আর বন্ধ করছি, যেন আইসের কর্মকর্তারা ভিতরে ঢুকতে না পারে। রেস্তোরাঁর পাশের এই বাজারটির বেশিরভাগ দোকানই বন্ধ। ফুলের দোকানের মালিক মিগেল সানচেজ জানান, হুট করেই বেচাকেনা আশঙ্কাজনক হারে কমে গেছে। মার্কেটের অনেক কর্মীও ভয়ে কাজে আসছেন না বলে জানান তিনি। আমরা প্রায় কিছুই বিক্রি করতে পারছি না। বড়জোর দিনে একটা বা দুটো ফুলের তোড়া বিক্রি হয়। এখানকার পরিস্থিতি খুবই খারাপ। মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছে না। এই বাজারের অনেক ব্যবসায়ী বন্ধ হয়ে গেছে। কেনাকাটা করার মতো কোনো ক্রেতা নেই, আর যেসব দোকান খোলা আছে সেখানে কাজ করার মতো পর্যাপ্ত কর্মী নেই। মিগেল অভিযোগ করেন, কয়েক মাস ধরেই সেখানকার সব ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীরা ধুঁকছেন। অনেকে টিকতে না পেরে ব্যবসা গুটিয়ে চলে গেছেন। তার আশঙ্কা, পরিস্থিতির উন্নতি না হলে তাকেও হয়তো তার দোকানটি বন্ধ করে দিতে হবে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।